তো বন্ধুরা আমায় কেমন লাগছে বলো তো, ভালো লাগছে না খারাপ লাগছে প্লিজ কমেন্ট করে বলো। আর এখানে আমার ছেলেকেও রেডি করে দিয়েছি, ওর হাতে দুটো জলের বোতল ধরিয়ে দিয়েছি। তনু ভালো করে। তো আমাদের পাড়ার মধ্যে একটা কাকুদের হরিবাসর হচ্ছে, তো তো দোকান ঘর সব বন্ধ করে আমরা চলেছি আজকে। ওটা তারকেশ্বর, এটা তো সেই চন্দনেশ্বর, কত দূরে তুমি তারকেশ্বর আরো দূর মানে সব ব্যাগ গেছি কত গেলে সাইকেল উঠে আছি সবাই গেছে খতম। তো আমরা চলে এসেছি দুর্গাচক টাউন রেল স্টেশনে। তো এখন আমার যা লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য। সবকটাকে যখন টিকিট কাটা তখন আমরা দুর্গাচক টাউন স্টেশনে আছি। আমরা এখন যাচ্ছি চন্দনেশ্বর। আমরা সবাই মিলে যাচ্ছি, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যা বেড়ে সব বর ছাড়া। আমাদের কিরকম ভাগ্য দেখুন, আমাদেরকে কোনো বর রাখে তিন জায়ের কারোর বর সঙ্গে নেই, এটাই আমাদের কষ্ট। যায় না বাবা শিব ঠাকুর কি করবে। আমাদের সঙ্গে রয়েছে এই যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো, ছানাপোনাগুলো। তিনজনের কটা ছানা? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা ছানা। কার একটা ছাড়া আর একজন আসছে, শাশুড়ি মাতা আসছেন না, ছাড়া কোনো ছেলে কেউ নেই, কারোর বর নেই। আমরা শ্বশুর শাশুড়ির সঙ্গে শ্বশুরও নেই, আর আমাদের বউদের সঙ্গে বউদের তার ছেলেরাও নেই। আমি সেন্টের গন্ধ নিতে পারিনি, একটা গালে পান তুলেছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে চন্দনেশ্বর, নীল ষষ্ঠীর ব্রত রেখেছি আমরা। তো সবাই মিলে ঠিক করেছি একদম বাবার মাথায় জল ঢালতে যাবো, তাই ডাব বা জল কোনোটাই জল বা দুধ কোনোটাই নিয়েছি হচ্ছে ডাব। আর আমরা এখন মানে দুর্গাচক থেকে চলে এসেছি তমলুক স্টেশনে। তো তমলুকে নেমে পড়েছি। তো এখানে নেমেছি 7:15-তে, আর আমাদের নেক্সট ট্রেন রয়েছে দীঘার ট্রেন রয়েছে 9টাতে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি তমলুক স্টেশনে, আর আমাদের ট্রেন আছে। এই যে কাকিমা লেট করে আসছে, তার আগে আমাদের ভিডিও বানানো হয়ে গেছিলো। আর আমাদের ট্রেন আছে কটা? 9টা কোথায়? 9টার পরে। তো 9টার সময় ট্রেন আছে আমাদের দীঘার ট্রেন। আর তনুকে দেখো বিন্দাস নেচে চলছে। আর যেহেতু কালকে ঈদ গিয়েছে, তাই আজকে ট্রেনে মারাত্মক লেভেলের ভিড় ছিল, তো প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা চলে এসেছি দীঘার স্টেশন। আর দেখো লেডিস কামরাতেও কীভাবে জেন্টসরা উঠে গেছে, এত লেভেলের ট্রেনে ভিড় ছিল। তো কি বলবো, আর কোনো পাত্তাই দিল না, সব জেন্টসরাও উঠে গেছে লেডিসে। ওই সামনে গেট দিয়ে ভাই। তো ফাইনালি আমরা দীঘা চলে এসেছি। আর এই দেখো তনুর সামনে আর সবাই পেছনে। চলো বন্ধুরা, তোমরা গেট থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমরা যাচ্ছি অটো ধরতে। তো আমরা এখন একটা অটোতেই আমরা মানে হয়ে গেছে, আমাদের 8 জন ছিলাম।
তাই একটা অটো পুরো ভর্তি হয়ে গেছে। আর এখন আমরা অটোটা ছাড়বে, জ্যামে রয়েছে, সামনে একটু জ্যাম রয়ে গেছে, তাই অটোটা ছাড়লে আমরা একদম মন্দির পর্যন্ত ভাড়া করে নিয়েছি 250 টাকা। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলবো, যতক্ষণে তোমরা যারা দূরে থেকে দেখছো, ইনস্টাগ্রামে যারা হরিদ্বার থেকে দেখছো, অনেকেই জানে যে ট্রেনে যেতে কত ভাড়া নেয় বা না নেয়, আর অনেককে আমি বুঝিয়ে বলবো পরের ভিডিওতে আশা করি। তো এখন আমরা অটো থেকে নেমে হেঁটে হেঁটে চলছি। আর দেখো সবাই, টাটা, হাই, কাকিমা দিদি ওই সামনে এগিয়ে গেছে, আর তনু আর আমি হাঁটতে পারছি না, তার জন্য আস্তে আস্তে চলছি। তো আমাদেরকে অনেকটা দূরেই নো এন্ট্রি দিয়ে দিয়েছে, তার জন্য টোটোবেলা নামিয়ে দিয়েছে। আর এখানে সব মাটিগুলোও বালি, অনেকটাই দূর হাঁটলাম। চলো একদম মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। হেভি মজা হবে। চলো কত দূরে যাবো? ঘাটগুলাই ডুবে নেবো। আজ ঠাকুর মশাইকে জিজ্ঞেস করতে হবে। রূপালী মাইকি বাবা ওনার মনস্কামনা পূর্ণ করে দাও। হরি বলা দোকান চলবে না, তুমি কোথায় আছো? ধরো তোমার তো এখানে সবাই মানত করছে, তাই আমিও একটু করে নিলাম সিঁদুরের পাতার ঘুমসি দিয়ে। তো আপনার শাশুড়ি আপনারা খোঁজাখুঁজি করছে।